বর্তমান নির্বাচন বিছানো ষড়যন্ত্র চলছে, বিভিন্ন রিপোর্টও আসছে। যারা এতদিন পর্যন্ত নির্বাচন 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 জিকির সুরে নির্বাচন, ভোরের জিকির নির্বাচন, দুপুরের জিকির নির্বাচন, সন্ধ্যার জিকির নির্বাচন, তারা এখন নির্বাচন নিয়ে জিকির করছে না, বরং নির্বাচনের কথা ভুলেই গেছে। কারণটা কি? হঠাৎ করে নির্বাচনের জিকির বন্ধ কেন? মাঠ পর্যায়ে জরিপ করে দেখছে পায়ের নিচে মাটি খালি হয়ে বাংলাদেশের জনগণ কোন চাঁদাবাজকে আর ভোট দিবে না, কোন সন্ত্রাসীকে বাংলাদেশের মানুষ ভোট দিতে চায় না। যারা বিদেশে টাকা পাচার করবে এরকম মানুষকে বাংলাদেশের জনগণ আর দেখতে চায় না। বাংলাদেশের জনগণ কি চায়? আপোষে একই সাথে বসবাস করতে চায়, ব্যবসা করবে, চাঁদা মুক্ত এক পরিবেশ তারা চায়। মেয়েরা কি চায়? তারা নির্বিঘ্নে চলাফেরা করবে, ইফতিজির শিকার না হয়, ধর্ষিতা না হয়, নিরুপায় না হয়, এরকম রাস্তা পরিবেশ চায়। ব্যবসায়ীরা কি চায়? তারা মাল আনা করবে, মাঝখানে কেউ ধরবে, চাঁদাবাজি করবে, এরকম পরিবেশ তারা চায় না। চাকরিরা কি চায়? তাদের যেন টেলিফোন এবং মামুর জোরে পদোন্নতি না হয়, যোগ্যতার ভিত্তিতে পদোন্নতি হয়, এই পরিবেশ তারা চায়। আজকে শ্রমিকরা কি চায়? তাদের ন্যায্য অধিকার চায়, শ্রমের ন্যায্য অধিকার চায়। রাস্তায় নেমে আন্দোলন করে অধিকার আদায়ের আর সুযোগ তারা চায় না। তারা চায় আন্দোলনের আগেই যেন তাদের অধিকারকে পূর্ণ করা হয়, সেই পরিবেশ তারা চায়। আজকে গরিবরা কি চায়? ক্ষুধার্তহীনরা খানা চায়, বস্ত্রহীনরা বস্ত্র চায়, যারা গৃহহীন তারা ঘর চায়, যারা চিকিৎসার অভাবে ঢুকে ঢুকে পড়ছে তারা ভালো চিকিৎসা ব্যবস্থা করতে চায়, যারা শিক্ষা করতে পারছে না শিক্ষা পরিবেশ চায়। আমরা কি চাই? আমরাও জনগণের খেদমত করতে চাই। জনগণ যেটা চায় আমরা সেইটা তাদেরকে দিতে চাই। জনগণ ভালো চায়, মন্দ চায় না, আমরা ভালো দিতে চাই, মন্দ আমরা দেব না। জনগণ জুলুম চায় না, আমরা জুলুম করবো না। জনগণ কি চায়? পেট পুড়ে খেতে চায়। ইনশাআল্লাহ ইসলাম হুকুমাত যদি হয়, আমি চ্যালেঞ্জ দিয়ে বলতাম ইনশাআল্লাহ বাংলাদেশের একজন মানুষও ক্ষুধার্তহীন থাকবে না। একজন না, ইসলাম হুকুমাত হয়, আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি বাংলাদেশের একজন মানুষও বস্ত্রহীন থাকবে না, গৃহহীন থাকবে না। ইনশাআল্লাহ আগামী 5-10 বছরের মধ্যে সমস্ত গরিব দরিদ্র সীমার উপরে চলে যাবে। বিশ্বাস করেন আপনাদের হবে কিভাবে? দেখেন ইসলাম দেখেন তো নাই। 28 লক্ষ কোটি টাকা মাত্র 16 বছরে বিদেশে পাচার হয়েছে। কত লক্ষ কোটি? 28 লক্ষ কোটি টাকা। 28 লক্ষ কোটি টাকা গরিবদের মধ্যে বন্টন করতাম, দেখেন তো অবস্থাটা কি হয়। গোটা বাংলাদেশের কোটি বছর বাজে প্রায় 7 লক্ষ কোটি, আর পাচার হয়ে গেছে 28 লক্ষ কোটি। 28 লক্ষ কোটি পাচার না হয়ে সবাইকে সুষম বন্টন করতাম, মাত্র 5-10 বছরের মধ্যে বাংলাদেশের প্রত্যেকটা গরিবকে দরিদ্র সীমার উপরে দেওয়া সম্ভব। আশ্চর্য বিষয় নয়। ওদের সব জায়গায় দোকান। যারা নৌকা নিয়ে নির্বাচন করে নিজের নৌকা চালাতে পারে না, যারা ধানের শীষে নির্বাচন করে নিজেরা ধান কাটতে পারে না, যারা নাঙ্গল নির্বাচন করে নিজেরা নাঙ্গল বইতে পারে না, কুঠা নিয়ে নির্বাচন করে নিজেরা কাঠ ফাটতে পারে না। নৌকা চালায় গরিবরা, ধান কাটে গরিবরা, নাঙ্গল চালায় গরিবরা, কিন্তু যারা নির্বাচন করে পুটিক নিয়ে একজনও গরিব না। নৌকা নিয়ে যারা নির্বাচন করে গরিব না, ধানের শীষে নির্বাচন করে গরিব না, নাঙ্গল নির্বাচন করে গরিব না। অর্থাৎ কাজের সাথে মার্কার মিল নেই। কথা বলে না, মার্কার আছে গরিবদের ধোঁকা দেওয়ার জন্য, কিন্তু হাত পাখা আমরা একটা প্রতীক। যে নির্বাচন করে সে ঘুরাতে পারে, যারা সমর্থন করে তারাও চালাতে পারে। হাত পাখা প্রয়োজন বড় লোকদের, হাত পাখা প্রয়োজন গরিবদের, হাত
হাত পাখা চলাচল করে পুরুষরা, হাত পাখা ঘুরাতে পারে মহিলারাও, বড়রা ছোটরাও, হাত পাখা করার জন্য মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সব কারেন্ট ফেল করে, হাত পাখা ফেল করে না। হাত পাখা সবাইকে শান্তি দেয়। কারণ মার্কা ঘুমের সময় বুকের উপরে থাকে না, একটা মার্কাই ঘুমের সময়ও বুকের উপরে থাকে। আমি বিশ্বাস করি যদি হাত পাকা বিজয় হয়, এই জনগণ বিজয় হবে। হাত পাকা বিজয় হয়, এই রাষ্ট্র বিজয় হবে। আগামী নির্বাচন বাংলাদেশের জনগণ দুই ভাগে বিভক্ত হয়ে যাবে। ইসলামের পক্ষে শক্তি, ইসলামের বিপক্ষে শক্তি। ভারতের পক্ষে শক্তি, দেশের পক্ষে শক্তি। আমরা ইসলামের পক্ষে থাকবেন, বিপক্ষে থাকবেন। ভারতের পক্ষে থাকবেন, দেশের পক্ষে থাকবেন। যদি দেশের পক্ষে, ইসলামের পক্ষে থাকতে চান, শান্তির পক্ষে থাকতে চান, মুক্তির পক্ষে থাকতে চান, তাহলে নির্বাচনী নারায়ণগঞ্জ 4 আসন থেকে আমাদের মুক্তি হাবিবুল্লাহ সিরাজি সাহেব, ইসমাইল সিরাজি সাহেব ইনশাআল্লাহ শুধু দোয়া নয়, সমর্থন নয়, কর্মী হিসাবে কাজ করবে। ইনশাআল্লাহ রাজি আছেন? ইনশাআল্লাহ নয় সমাপ্ত কর্মদের অবকাশ করে ইসলামের আমাদের নারায়ণগঞ্জ সদর থেকে নারায়ণগঞ্জ 5 মাওলানা মুফতি মাসুম বিল্লাহ সাহেব ইনশাআল্লাহ, মাসুম বিল্লাহ সাহেব যদি নির্বাচিত হন, এই সদরের মানুষ আশা করে ইনশাআল্লাহ সামনে থাকতে পারবে। আর সবচেয়ে বড় কথা হলো এই একজন এমপি ক্যান্ডিডেটের দায়িত্ব শুধু রাস্তা উন্নয়ন নয়, একজন এমপি ক্যান্ডিডেটের মূল দায়িত্ব হলো আগামী রাষ্ট্র কোন নীতি ও কোন আদর্শে চলবে, কোন আইনে চলবে, সেইটা নির্ধারণ করাই একজন এমপির মূল দায়িত্ব। ইসলামের পক্ষে এমপিরা যদি নির্বাচিত হয়, ইসলামের পক্ষে কাজ করবে, দেশের পক্ষে, দেশের স্বার্থে কাজ করবে। আসুন আগামী নির্বাচন ইনশাআল্লাহ সম্মিলিত ভাবে হাত পাখার পক্ষে তথা 8 দল যেখানে যাকে প্রার্থী দিবে আমরা তার পক্ষে কাজ করবো। আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নেন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। আল্লাহ আপনার জমিনে আপনার হুকুমত ইসলাম হুকুমত কায়েম করে দেন। আল্লাহ ইসলাম হুকুমতের হাত পাকাকে বিজয় করে দেন।